নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের সোয়াবিনের রেসিপি। এই রেসিপিটি এভাবে রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে, আর গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে আর কিছু প্রয়োজন হবে না। তাহলে চলুন এই রেসিপিটি শেয়ার করি। এই রেসিপির জন্য এখানে আমি 250 গ্রামের একটা সোয়াবিনের প্যাকেট নিয়েছি। এই সোয়াবিনটা হলো পটসনের। এখানে আমি বড় দানার সোয়াবিন নিয়েছি। আপনারা চাইলে ছোট দানার সোয়াবিন দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার চুলোতে একটা কড়ার মধ্যে আমি আগে থেকে জল গরম করে নিয়েছি। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন। এবার আমি 5 মিনিটের মতো সয়াবিন সিদ্ধ করে নেব। তাহলে দেখবেন সয়াবিনগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে যাবে। আপনারা চাইলে চুলোতে না দিয়ে গরম জল নামিয়ে সয়াবিনগুলো ভিজিয়েও রাখতে পারেন। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবং সয়াবিনগুলো আমার কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি জল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপির মধ্যে আমি কি কি উপকরণ দিচ্ছি। এবার সয়াবিনগুলো আমি দুবার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি জল থেকে এভাবে হাত দিয়ে চিপে চিপে সয়াবিন থেকে জল বের করে নেব। যারা নতুন আছেন, এখনও সয়াবিন রান্না করতে পারেন না, তারা কিন্তু আমার এই রেসিপিটি দেখে খুব সহজে সয়াবিন রান্না করতে পারবেন। এভাবে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে খুব ভালো করে চিপে চিপে সয়াবিন থেকে জল খুব ভালো করে ফেলে দিতে হবে। আমি সব সয়াবিন থেকে জল বের করে একটা প্লেটের মধ্যে নিয়েছি। দেখুন বন্ধুরা, এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও এই রেসিপিটি রান্না করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন। এবার খুব ভালো করে আমি 2 থেকে 3 মিনিটের মতো তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিন রান্না করার আগে অবশ্যই এভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সয়াবিন খেতে খুবই টেস্টি হবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে তেলের মধ্যে আমি সয়াবিন 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পর আরও 2 মিনিটের মতো একটু সয়াবিনের গায়ে দাগ লাগিয়ে ভেজে নেব। তাহলে কিন্তু সয়াবিনগুলো দেখতেও খুবই সুন্দর দেখাবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে সয়াবিন আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে এই সয়াবিন আমি তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এরকম লাল লাল করে সয়াবিনগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু দেখতে এবং খেতে ভীষণ ভালো লাগবে। সব সয়াবিন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন, 3টে শুকনো মরিচ আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই ফোড়নটাকে একদম লাল করে ভেজে নেব। এভাবে ফোড়ন যদি ভেজে নেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা করে কেটে। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ হালকা বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি।
এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা রসুন কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে আদা রসুন পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণে, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণে কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার খুব ভালো করে এই মশলা কষিয়ে নিতে হবে। মশলা যতটা ভালো করে কষিয়ে নেবেন আপনাদের রেসিপিটাও কিন্তু ততটাই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে মশলা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছি। আপনারাও কিন্তু মশলা এভাবে কষিয়ে নেবেন, দেখবেন আপনাদের রেসিপিটিও কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমি 2 মিনিটের মতো টমেটোটা কষিয়ে নেব। এভাবে যদি একবার সয়াবিন রান্না করেন, যে সয়াবিন পছন্দ করে না সেও কিন্তু একদম আঙুল চেটে খাবে। আর এভাবে রান্না করলে কিন্তু রুটি পরোটা বা গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। মশলার সাথে আমি টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ছোলার ডাল। আমি ছোলার ডাল আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার মশলার সাথে দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো একটু কষিয়ে নেব, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে আমি মশলার সাথে ছোলার ডাল ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু আমি যেভাবে এই রেসিপিটি রান্না করছি এভাবে একবার রান্না করে দেখবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে চুলোর আঁচটা বাড়িয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ডাল ফুটে উঠেছে। এবার আমি খুব ভালো করে আবারও লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এভাবেই আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে, ডালও কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। আপনারাও কিন্তু এই সময় সয়াবিন দিবেন, তাহলে কিন্তু সয়াবিনের ভিতরেও সব ময় মশলা ঢুকে যাবে, তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে। সয়াবিন দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আপনারা যদি সয়াবিনের রেসিপি এভাবে কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। এই রেসিপির মধ্যে লবণ একটু কম হয়েছে, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি, যাতে এই রেসিপির টেস্টটা ব্যালেন্স রাখে, তাই সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সয়াবিনের রেসিপি রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সয়াবিনের রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে।
এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। বন্ধ করে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেলের মধ্যে গরম করে ফোড়ন দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপির সাথে।